তাদেরকে পাহারা দিতে হচ্ছে কিন্তু তৃণমূলের কর্মীদেরই, এবং তখন এরা নিজে নাকি পাহারা দিচ্ছে। কে কাকে পাহারা দেয়? আসলে ওরা একটা সার্ভেলেন্স রাজত্ব তৈরি করেছে। মোদি যেরকম করেছে, তোমাদের ফোনও সবার সব কিছু হচ্ছে ওই যে টেপ করছে না, দেখলি না কল্পনার পরে এরকম হলো, আর উস্কানি দিচ্ছে। সেটগুলো দেখবে তৃণমূলের যারা সব আছে কী বলে ফ্যান অফ অভিষেক অ্যান্ড মমতা, আর টিএমসি যে আইটি সেল, তারা হচ্ছে এইসব ছবি দিয়ে জুনিয়র ডাক্তার যারা স্লোগান দিচ্ছে, যারা গান করছে, যারা ধর্ণা দিচ্ছে, তাদের ছবি দিয়ে বলছে তাদের চিনে রাখুন, আজ নয় কাল থেকে পাবেন। কারুর গায়ে একটু হাত দিয়ে দেখুক, আমাদের ছাত্র যুবরা বলে দিয়েছে। আন্দোলন যাতে না হয়, প্রতিবাদ যাতে না হয়, এই জন্যই থ্রেট কালচার। মানুষ এই ভয় তাদের কাটছে। হাজার হাজার মহিলা রাস্তায় নেমেছেন 14 তারিখে, ওরা ভয় দেখায়নি? কে ভয় তোয়াক্কা করছে? তৃণমূল এখন ভয় ঘরে ঢুকবার পালা, এই বলে দিলাম। আমরা কাউকে ভয় দেখাচ্ছি না, আমরা ভয় মুক্ত সমাজ করতে চাইছি। রাত্রি জাগরণের নামে মহিলারা নেশা করছে, এই অভিযোগ করছে না? আচ্ছা, কে কী বলবে? যে ব্যাপারে এক্সপার্ট সেই তো বলবে। এই আরজিকর কাণ্ডে লিখে নাও, আমি এতদিন বলিনি, আজকে তোমাদের সামনে বলছি। এত ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন? ড্রাগ র্যাকেটস, ইন্টারন্যাশনাল ড্রাগ র্যাকেটস, এই নর্থ বেঙ্গল লবির এইসব যা নাম আসছে, অভিক দে, বিরূপাক্ষ, নাম ধরে বলছি, সন্দীপ ঘোষ। কারণ ড্রাগ র্যাকেটসদের জন্য মেডিকেল সার্টিফিকেট লাগে, হাসপাতালে চালান দিতে হয়। সেইগুলো তারা হাসপাতালের নামে, ওষুধের নামে সার্টিফিকেট দেয়। এই যে বাংলাদেশে যে ফেন্সিডিল পাচার হয়, তার যে চক্র আর সন্দীপ ঘোষের চক্র, দুটো এক জায়গায় মিলেছে। কারণ ওইগুলো হসপিটাল সাপ্লাই বলে সব চালান দিতে হয়, তারপরে যায়। তো ওরা নেশার কথা বলতে কারা বলবে? কালকে তো আমি একটা টুইট করলাম যে একটা পুলিশ রায়গঞ্জে মাতাল হয়ে তোমার গিয়ে টাল খাচ্ছে, প্রায় টোটোর কাছে চাপা পড়ে যেত, তাকে সাসপেন্ড করেছে নাকি বলছে পরে সঙ্গে সঙ্গে। তো তো নেশার সর্বরাজ্য করেছেন। আমাদের রাজ্যে যতগুলো মুদিখানা আছে তার থেকে বেশি মদের দোকান হয়ে গেছে মমতার আমলে। বেআইনি নেশার কারবার। ও অভিক দেখে যখন খুঁজছে, যখন ওই দুর্ঘটনা ঘটেছে, তারপরে যখন ডিএফআই এসএফআইরা যখন ওই পোস্টমর্টেম সেকেন্ড টাইম যাতে হয় তার জন্য ডেড বডি প্রিজার্ভ করতে হবে বলে গাড়ি আটকাচ্ছিল, তখন তো যারা এই কাজটা করেছে তারা তো নেশা না করে করতে পারে? যারা প্রতিবাদ করছে তারা নেশা করছে না যারা অপরাধ করছে তারা নেশা করছে? কারণ কে সাসপেন্ড করেছে বলো? কে করেছে বলো? সেটা বলো, কে সাসপেন্ড করেছে? আচ্ছা, যারা কদিন আগে ওকে ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল, তারপর চাপে পড়ে বলছে সাসপেন্ড, আর ডেকে বলেছে হয়তো ওই কালীঘাট থেকেই যে কদিন একটু লুকিয়ে চুরিয়ে থাক, তারপর ধরা পড়ে গেছে বলে। আমরা এই যে পুলিশ সিপিকে, বিনীত গোয়েলকে ট্রান্সফার করেছে, আর ট্রান্সফার চেয়েছিলাম, আমরা তো অপসারণ চেয়েছিলাম। শাস্তি দিতে হবে, এটা কোনো শাস্তি নয়। কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং চালু করেছে, সেগুলো করতে হয়। অপরাধ করেছে তো সেই অপরাধের জন্য দুটো, একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আর একটা হচ্ছে ডিপার্টমেন্টাল, যদি সরকারি চাকরি করে। তো ডিপার্টমেন্টাল প্রসিডিংসও করেনি। এমনকি মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যারা রেজিস্ট্রেশন দেয়, রেজিস্ট্রেশনটাকে বাতিল করেছে, কিন্তু সেই মেডিকেল কাউন্সিলকে তো বাতিল করতে হবে স্টেটের। কারণ ভোটটা রিগিং করে দখল করেছে, ডাক্তারদের মেরে মাথা ফাটিয়ে এই সন্দীপ ঘোষের মতো লোকেরা ব্যালট চুরি করে ব্ল্যাঙ্ক ব্যালট নিয়ে গিয়ে নকল ব্যালট দিয়ে ভোট করেছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে যেমন পঞ্চায়েত দখল করেছে, এরকম মেডিকেল কাউন্সিলও দখল করেছে। এই জন্য কলেজগুলোতে ইলেকটেড স্টুডেন্টস ইউনিয়ন করতে হবে, ওই সরকার মনোনীত কাউন্সিল না। তা বলে আমি সাসপেন্ড করে দিয়েছি বিরূপাক্ষকে, অমুককে তমুককে, কিন্তু এটা মানুষকে ডেমোক্রেটিক রাইটস দিতে হবে, ওটাকে কেড়ে নিয়েছে ওরা। এই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হবে মানুষকে। ধন্যবাদ। অনেক কিছু বলেছি। এই সমস্ত বন্যাপ্রবণ এলাকায় সবাই জানতো অতিবৃষ্টি হবে এবারে। আজকাল তো সবাই জানেন, সাধারণ মানুষও জেনে যায়, এবং 3 মাসের আগে পর্যন্ত ফোরকাস্টিং হয়ে যায় সায়েন্টিফিক।
তাহলে অতিবৃষ্টির সম্ভাবনা আছে, ডিলেড মনসুন আছে, ফসল নষ্ট হচ্ছিল, একসময় পাট ভেজানোর জল ছিল না এই রাজ্যে। তাহলে সরকার তখন তার প্রস্তুতি নিল না কেন? এখন তিনি হাঁটু জলে গোড়ালি ভিজিয়ে তিনি হচ্ছেন তোমার কি পাবলিক রিলেশন করছেন? নষ্ট হবে। এমনিতেই আলু চাষিদের সর্বনাশ হয়েছে। তার সাথে সাথে ঝাড়খণ্ড বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে, বলতে প্রচুর মানে ইম্পর্টেন্ট লরি। এইটা হচ্ছে আর একটা দক্ষিণপন্থী রেসপন্স। মমতা ব্যানার্জি চূড়ান্ত দক্ষিণপন্থী, কারণ উনি প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে সরকারি প্রশাসনের ব্যর্থতা, সেটাকে ঢাকতে গিয়ে দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে উস্কানিমূলক। আলু নিয়ে এরকম যখন করেছেন, উড়িষ্যার সঙ্গে ঝামেলা করেছেন, আলু যাবে না। তারপরে এই বিস্তীর্ণ এলাকার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের আলু চাষিরা বিপদে পড়েছে। আর ওখানে যারা বাংলার মানুষ যারা উড়িষ্যায় কাজ করতো, বিজেপি সরকার সেখানে তাদের উপর আক্রমণ করলো, বিদ্বেষ তৈরি করলেন। মোদি যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক করেছে, আজকে সব 2টা দেশ প্রতিবেশী, মালদ্বীপ পর্যন্ত, মমতা ব্যানার্জি যেরকম প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গেও সুসম্পর্ক রাখতে পারেন না। আর নিজের ব্যর্থতা চাপার জন্য খামোখা এটা হচ্ছে অন্য রাজ্যের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। ওদিকে মুখ্যমন্ত্রী বন্ধুত্ব থাকবে, কিন্তু ঝাড়খণ্ডবাসী যারা এদিকে আসবে আর এখানকার মানুষ যারা বাংলায় যাবে, তাদের মধ্যে বিদ্বেষ করার চেষ্টা করা। কিন্তু এক ব্যবসায়ীকে 2বার অপহরণ করে 9 কোটি টাকা অপহরণ নেওয়া হয়েছে, এই অভিযোগে সিআইডি তৃণমূলের কাউন্সিলরকে গ্রেফতার করেছে। এটা বলা বাহুল্য। অপহরণ যে বলেছে আমি তো টিএমসি বুঝে গেছি, তা বলছে সাহসটা ভালো। আগে সব ধামাচাপা দেওয়া হতো, আগে এটা বলে দিই, অপহরণটা বলে দিই। একজনকে 2বার অপহরণ, এটা তৃণমূলের রেকর্ড। আর আমি অনেক আগে থেকে বলতাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যেখানে অপরাধ দেখবে সেখানে টিএমসিকে পাবে, হয় বর্তমান নয় প্রাক্তন, আর তার হলে ভবিষ্যতে। এছাড়া কোনো গতি নেই। তা কেন হচ্ছে? 9 কোটি, আগে আমরা লাখ শুনতাম। কেন এই অপরাধের সংখ্যা বাড়ছে, পরিমাণও বাড়ছে, আর ফেরতির টাকা বাড়ছে? এটাকে আমরা ঝাড়খণ্ডে শুনতাম, বিহারে শুনতাম। তাহলে এখন এখানে অপরাধীদের বুকের পাটা বেড়ে গেছে। পুলিশ প্রশাসন অপরাধীদের কথায় ওঠে বসে। এই অনুব্রতকে পুলিশ পাহারা দিয়েছে, অনুব্রত যখন জেলে ছিল ততদিন পুলিশ ওর বাড়িতে পাহারা দিয়েছে। আর বকটুয়ে যখন ঘটনা ঘটেছে, তখন মমতা ব্যানার্জি বলেছেন পুলিশ ওখানে উপস্থিত ছিল ধারে কাছে, কিন্তু যায়নি, কারণ ব্লক তৃণমূলের প্রেসিডেন্টের অনুমতি ছিল না। তারপর উনি বলে দিচ্ছেন ব্লক তৃণমূল বললে তবে যায়। আর এই জন্যই আমরা বলছি, আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনার গেল, তাহলে কোন ব্লকের নেতার? পুলিশ কমিশনার তো ব্লকের নেতার নির্দেশে যাবে না, তাহলে কালীঘাটের কোন নেতার নির্দেশে গিয়েছিল? এটা জানতে হবে। যেমন মমতা ব্যানার্জি বলেছেন পুলিশ তৃণমূলের নেতার নির্দেশ ছাড়া যায় না, একটা থানার পুলিশ নড়ে না। এতেই তো অপরাধীরা জানে অপরাধ করলে তারপরে যদি তৃণমূলের সেল্টারে থাকি তাহলে পুলিশ কিছু করবে না। এখানে করেছে রাজিবুলের হত্যার পরে পঞ্চায়েতে, যে 1 নম্বর অ্যাকিউজ তৃণমূলের নেতা, পুলিশ কিছুতেই তাকে ধরেছে, তার নামটা বাদ দিতে উদ্যত, আর মিথ্যা মামলা অন্যদেরকে জড়াচ্ছে। বাড়বে, অপহরণও বাড়বে, ধর্ষণও বাড়বে, খুনও বাড়বে, ডাকাতিও বাড়বে, চুরিও বাড়বে। প্রথমত জুনিয়র ডাক্তাররা যথেষ্ট শিক্ষিত, মার্জিত, এবং তারা আন্দোলন গড়েও তুলেছেন, চালিয়ে নিয়ে গিয়েছেন। বরঞ্চ আমাদের প্রজন্মের লোকজনকে অনেক কিছু শিখতে হবে, নতুন প্রজন্ম কীরকম দক্ষতার সঙ্গে এই আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধভাবে নানান মতের লোকজনকে নিয়ে তারা পরিচালনা করেছে। সুতরাং তাদের হয়ে আমি বলার নাই, আমি তাদের আলোচনাও করব না, সমালোচনাও করব না, তাদের হয়ে বলবো না। তারা প্রতিদিন যেমন যা সিদ্ধান্ত হয়েছে, জিবি করে হোক, প্রেস কনফারেন্স করে হোক, আপনাদেরকে সব জানিয়ে দিয়েছে। তারাই যথেষ্ট তাদের নিজেদের কথা বলার জন্য। আমি এই ব্যাপারে কমেন্ট করার কে? তারা তো আমি বিজেপি হয়ে যাব। প্রত্যেক বছর খরিফ মরশুম এবং রবি মরশুমের আগে জেলাওয়ারি একটা বৈঠক হয়, যে ডিবিসির জল ছাড়া নিয়ে। এই বৈঠকের পরে জেলা প্রশাসনের কর্তারা, ডিবিসির ইঞ্জিনিয়াররা, তারা একদম বিরাট বড় হাসি মুখে বলে আমাদের আলোচনা খুব সুস্পষ্ট হয়েছে, খুব ভালো হয়েছে। জল ছাড়ার ব্যাপারে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি, ডিবিসি বলে দিয়েছে যে জল ছাড়ার আগে আমাদের জানিয়ে দেবে।
অথচ প্রত্যেকবার এই জিনিসটা হয়, ওখান থেকে মুখ্যমন্ত্রী হোক বা যাই হোক, ম্যান মেড বন্যা কোটার কোট এই কথাটা উনি বলে দেন। এখন তো আমার অন্যরকম হচ্ছে। আচ্ছা, এই যে বিষয়টা মুখ্যমন্ত্রী কথা ছাড়ুন, আপনি ফসলের ব্যাপারে বললেন না, দুটো শব্দ ব্যবহার করলেন যে রবি মরশুম আর খরিফ মরশুম। এটা মুঘল আমার জামানায় আরবি শব্দ, খরিফ আর রবি। আমাদের বাংলায় আমরা জানি যে দুটো ফসল, তারপর আমরা আগে 3 ফসলই করার চেষ্টা করেছিলাম। মমতা ব্যানার্জি তো অনেক কথাবার্তা বলতেন, কৃষি জমি রক্ষা, কৃষি জীবন জীবিকা রক্ষা কমিটি, সব কোথায় গেল? এখন যখন তাদের সংকট হচ্ছে, এখন এখানে 3টে মরশুম হয়েছে, একটা হচ্ছে রবি, একটা হচ্ছে খারিফ, একটা হচ্ছে রিলিফ। তাহলে বন্যা হলে, রিলিফ হলে ত্রিপল থেকে আরম্ভ করে ওই যে দেখলেন না উল্টে গেল দুজন, সব বোটে গিয়ে যাচ্ছে, স্পিড বোট থেকে আরম্ভ করে, স্পিড বোটগুলো প্রত্যেক বছর যা কেনা হয় আর ফেরত আসে না, তৃণমূলের নেতারা নিয়ে, ব্লক নেতারা নিয়ে ঘুরে প্রশাসনের কাছ থেকে। তারপরে হচ্ছে এই সমস্ত চাল চুরি থেকে আরম্ভ করে, চিড়ে থেকে চুরি আরম্ভ করে, একটা ওদের কাছে একটা মৎসব হয়। যে মমতা বললেন না উৎসবে ফেরো, ওটা হচ্ছে রিলিফ উৎসবে ফেরো। আর এই জন্যই এটাকে বলে একটা যে কোনো বিপদের আগে লিডারশিপের কাজ হচ্ছে প্রিকশনারি মেজার। আগে যেটা আপনারা বললেন, আগে বৈঠক করা, আলোচনা করা এবং আগে জলটা ছাড়া, এটা ডিবিসিরও ব্যর্থতা আছে, কেন্দ্র সরকারের ব্যর্থতা আছে। এটাকে বলে ড্যাম ম্যানেজমেন্ট, ব্যারেজ ম্যানেজমেন্ট। এটাকে ক্যালিব্রেট করতে হয়। তাহলে কখন কতটা ছাড়বো, যখন ক্যাচমেন্ট এরিয়া বৃষ্টি হচ্ছে জানে, যখন ডাউনস্ট্রিমে বৃষ্টি হচ্ছে জানে, তখন দাঁড়িয়ে সেটাকে একসঙ্গে এত ছাড়তে হলো কেন? তাহলে এক জলাধারের ক্যাপাসিটি বাড়ানো, এগুলো এনভায়রনমেন্ট নিজেরা কাজ করে, তারা বারবার বলেছে, অনেক লেখালেখি হয়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে মমতা হয়েছে।